এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিদায় হজ থেকে যাওয়ার পরে বেশি দিন টিকেন নাই। মুহররম সফর প্রায় মাত্র 2 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় আসলো। খয়বরের যুদ্ধের সময় এক ইহুদি মহিলা বিশ্বনবীকে দাওয়াত দিল, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে দাওয়াত গ্রহণ করুন। খয়বরের যুদ্ধে থেকে ফেরার সময় বিশ্বনবী ইহুদি মহিলার বাড়িতে গেলেন দাওয়াত খাওয়ার জন্য। ওই ইহুদি মহিলা বিশ্বনবীর খাবারের মধ্যে বিষ মিশাইয়া দিল। বিশ্বনবী বুঝতে পারে না এই খাবারের মধ্যে বিষ রয়েছে। আবু জেহেল ষড়যন্ত্র করাইয়া বলছে, ইহুদি মহিলা, মুহাম্মদকে যদি তুমি হত্যা করতে পারো তাহলে পুরস্কার দেওয়া হবে। আবু জেহেলের প্রলোভনায় ওই ইহুদি মহিলা বিশ্বনবীর খাবারের মধ্যে বিষ মিশাইয়া দিল। নবীজি যখন মুখে খাবার নিবেন, এই সময় জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবারটা খাইয়েন না। আল্লাহ আমাকে জানাইয়া দিয়েছেন ইহুদি মহিলা খাবারের মধ্যে বিষ মিশাইয়া দিছে, খাবার খাইয়েন না। বিশ্বনবী বললেন, যেহেতু আমি কবুল করেছি দাওয়াত, তাহলে একটা লুকমা খাইয়া লাই, বাকি যা হয় আল্লাহ জানে, তাকদীরের খবর আল্লাহর হাতে। যেহেতু দাওয়াত দিয়েছে একজন ইহুদি, তার দাওয়াতটাও গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য এক টুকরো খাবার খাইলেন। ওই খাবার খাওয়ার কারণে বিশ্বনবী খয়বর থেকে ফিরে আসলেন। খয়বর থেকে ফিরে আসার পরে কিছুদিন পরে নবীজি উহুদ যুদ্ধের যত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছিলেন জান্নাতুল বাকি কবরস্থানে গেলেন। ওইখানে যাওয়ার পরে ওই সময় ছিল সফর মাসের 28 তারিখ। সিরাতে মুস্তাফার মধ্যে লেখেন, বিশ্বনবী সফর মাসের 28 তারিখে যখন গেছেন হজ জান্নাতুল বাকি কবরস্থানে যত সাহাবায়ে কেরাম উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন তাদেরকে বিশ্বনবী জানাজার নামাজ পড়ছেন 8 বছর পরে। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, সাল্লা আলা উহুদিন বাদা 8 সিনিনা। বিশ্বনবী উহুদ যুদ্ধের সাহাবায়ে কেরামের জানাজা পড়েছেন 8 বছর পরে। ওই উহুদের সাহাবায়ে কেরামের জানাজা পড়েছেন নবীজি কবরে রাখার পরে 8 বছর পরে। জানাজা পড়ে তাদেরকে মাগফিরাতের দোয়া করলেন। মাগফিরাতের দোয়া করার পরে বিশ্বনবী ওই দিন ফিরার সময় রাসূলুল্লাহর মাথা ব্যথা শুরু হয়ে গেল। মাথার মধ্যে জ্বর শুরু হয়ে গেছে, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। নবীজি বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে প্রায় কিছুদিন 28 তারিখ থেকে নিয়ে প্রায় 6-8 দিন পর্যন্ত অন্যান্য বিবির ঘরে বিশ্বনবী পালা বন্টন করে তাদের কাছে রাত কাটাইলেন, তাদের কাছে থাকলেন। নবীজির তখন বেমার আরো বেশি বেড়ে গেল। মুমূর্ষ অবস্থায় সকল মহিলাদের কাছ থেকে বিশ্বনবী পরামর্শ নিয়া, সকল বিবিদের কাছ থেকে বিশ্বনবী অনুমতি নিয়া আয়েশার শেষ সময়, শেষ বয়সের শেষ জীবনের শেষ সময়ে আয়েশার ঘরে থাকার অনুমতি চাইলেন। সবাই অনুমতি দিয়া দিল। বিশ্বনবীর পালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। নবীজি মাথা ব্যথা শুরু, এদিকে আবার জ্বরে আক্রান্ত। এবার সময় বিশ্বনবী দুনিয়াতে থাকা অবস্থায় 3 জন নবুয়তের দাবিদার করেছে, নবুয়তের দাওয়া করেছে। একজনের নাম হইল মুসাইলামাতুল কাযযাব, আরেকজনের নাম হইল আসওয়াদ আনসি, আরেকজনের নাম হইল তুলাইহা। এই 3 জন তারা দাবি করছে তারা 3 জন শেষ নবী, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন শেষ নবী। বিশ্ব নবীর জমানায়ও নবুয়তের দাবিদার বের হয়ে গেল। এখন আমাদের জমানায়ও নবুয়তের দাবিদার আছে গোলাম আহমদ কাদিয়ানী। বিশ্ব নবী থাকা অবস্থায়ও এই 3 জন নবুয়তের দাবিদার করেছিল। তারা বলেছিল তারা 3 জন বিশ্ব নবী, শেষ নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সমাজের মধ্যে ফিতনা লাগাইয়া শুরু দিয়েছে, এই কারণে রাসূলুল্লাহ আনসারী কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে ওদের বিরুদ্ধে
বিদ্রোহ দমন করার জন্য তাদেরকে পাঠাইয়া দিলেন। বিশ্ব নবীর ইন্তেকালের একদিন আগে মুসাইলামাতুল কাযযাবকে সাহাবায়ে কেরাম হত্যা করে ফেললেন। সুবহানাল্লাহ। নবুয়তের দাবিদার একজন মারা গেল, এদিকে বিশ্ব নবীর মাথা ব্যথা জ্বরে আক্রান্ত, নবীজির বেমার অসুস্থতা আরো দিন দিন বেড়ে গেল। নবীজি দাঁড়াইতে পারেন নাই, নামাজে গেছেন, বেহুশ হয়ে গেছেন বিশ্ব নবী। সাহাবায়ে কেরাম নবীজির অপেক্ষায় নামাজ পড়বে, ইমাম সাহেব অসুস্থ, এখন নামাজ পড়বে কাটা। এইভাবে বিশ্ব নবী কিতাবের মধ্যে লিখেছেন বুধবার অথবা বৃহস্পতিবার ইন্তেকালের 4 দিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন জামাতের সহিত নামাজ পড়েছেন, কিন্তু বাকি 3 দিন বিশ্ব নবী নামাজ পড়তে পারেন নাই। 28 থেকে নিয়ে রবিউল আউয়ালের 11 তারিখ পর্যন্ত বিশ্ব নবী 14 দিন একেবারে অসুস্থ মুমূর্ষ অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইতে পারেন নাই। শেষের 4 দিন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে গেছেন, জোহরের নামাজ পড়বেন। ওই দিন নবীজি বুধবার অথবা বৃহস্পতিবার জোহরের নামাজ পড়ার জন্য নবীজি মদিনাতুল মুনাওয়ারার মসজিদে গেছেন। মসজিদে নবীজির ঘর আর মসজিদ একেবারে পাশাপাশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজের ইমামতি করলেন। জোহরের নামাজের ইমামতি করার পরে এবার সাহাবায়ে কেরামদেরকে বসাইলেন। নবীজি মিম্বরের উপরে আরোহণ করলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ বয়ান। মসজিদ থেকে যখন ইমাম সাহেব বিদায় নেয়, এই বয়ানটার নাম কি বয়ান? শেষ বয়ান। বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এই কারণে বিশ্ব নবীর বয়ানটা হইল শেষ বয়ান। নবীজি সাহাবায়ে কেরাম লক্ষাধিক সাহাবায়ে কেরামদেরকে সমবেত করে বিশ্ব নবী বললেন, আমার সাহাবায়ে কেরাম শুনো, আমি কিয়ামত পর্যন্ত বাকি থাকবো না। মা কানা লিবাশারিন মিন ক্বাবলিকা খুলদ, আমার আগে কোনো মানুষ কোনো নবী কিয়ামত পর্যন্ত বেঁচে থাকে নাই, আমিও বেঁচে থাকবো না। আল্লাহ কুরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আচ্ছাদন করতে হবে। আল্লাহ কুরআনে আরো বলেছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল, আর কোনো কিছু নাই। উনাকে তো নূর দিয়ে বানানো হয় না, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। তিনি মাটির তৈরি, এই কারণে মারা যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসে সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। বিশ্বনবী উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছিল তাদেরকে মাগফিরাতের দোয়া করলেন। তারপরে বিশ্বনবী সর্বপ্রথম আনসার এবং মুহাজিরের মধ্যে একটি বয়ান দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির সাহাবী যারা ছিলেন তাদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবায়ে কেরাম, যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছো মুহাজির সাহাবী শুনো, তোমরা হইলে মুহাজির সাহাবী, আর যারা মদিনায় আছে তারা হইল আনসার। তারা আমাকে অনেক সাহায্য করেছে, ঘর বাড়ি দিয়েছে। সাবধান, আনসার কোন কাজে যদি তোমরা মনের মধ্যে মনোক্ষুণ্ণতা থাকে, আনসারী সাহাবীদের প্রতি তোমরা বিদ্বেষ রাখবে না। আনসারী সাহাবীদেরকে তুমি মাফ করে দিবে, তোমরা মাফ করে দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা একে অপরের ভাই ভাই, কেউ কারো সাথে হিংসা বিদ্বেষ করবে না, কেউ কারো সাথে কারো অপবাদ দিবে না, কাউকে তোমরা ছোট করবে না, কাউকে বড় করবে না। এই ভাষণটা দিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একেবারে শেষ ভাষণ দিলেন। শেষ নবীজি ভাষণ দেওয়ার সময় বললেন, আল্লাহ তাআলার একজন নেক বান্দাকে আল্লাহ দুইটা জিনিসের ইখতিয়ার করেছেন। একটি হইল দুনিয়ার নিয়ামত, আর একটি হইল আখিরাতের নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটি জিনিস দিয়েছেন, আখিরাতের নিয়ামত, দুনিয়ার নিয়ামত। কিন্তু আল্লাহর নেক বান্দা উনি আখিরাতের নিয়ামত গ্রহণ করেছেন, দুনিয়ার নিয়ামত গ্রহণ করে নাই। আবু বকর সিদ্দিক বুঝতে পারলেন
কারণ আবু বকর সবার চাইতে বড় আলেম। আবু বকর সিদ্দিক এই কথা শোনার পরে কান্নাকাটি শুরু করে দিলেন। বিশ্ব নবী বললেন, আবু বকর কাঁদিও না, ধৈর্য ধারণ করো, তুমি কেন কান্নাকাটি করতে আসো? আবু বকর বুঝতে পারছেন যেহেতু দুনিয়ার নিয়ামত আর আখিরাতের নিয়ামত দ্বারা বোঝানো হয়েছে দুনিয়াতে বেঁচে থাকা, আখিরাতে চলে যাওয়া, তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতে নিয়ামতকে অগ্রাধিকার দিয়েছে, তাহলে বোঝা যায় নবী আর বেশি দিন আমাদের সামনে থাকবে না। আবু বকর কান্নাকাটি শুরু করে দিলেন। বিশ্ব নবী বললেন, আবু বকর ধৈর্য ধরো, তুমি কান্নাকাটি করিও না। এখন নবীজি বললেন, আমার সাহাবায়ে কেরাম শুনো, আমার এই যে সাহাবী আবু বকর সাধারণ সাহাবী না, সারা দুনিয়ার যত সাহাবী আছে সকল সাহাবীর আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার সাহাবী আবু বকর গারে সুরে আমাকে পাহারা দিয়েছিল, এই দিনের আমল যদি এক পাল্লায় রাখা হয় গারে সুরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। কি করছে আবু বকর নবীজির জন্য, সাল্লামের জন্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু বকর হইল তোমাদের সকলে চাইতে আমার হিতাকাঙ্ক্ষী। আবু বকর আমার বিপদের বন্ধু। আবু বকরকে আমি সব সময় আমার আশেপাশে পেয়েছি। সাবধান, তোমরা আমার পরে আবু বকরকে নিয়ে সমালোচনা করবে না। আবু বকর তোমাদের সবচাইতে বৃদ্ধ, বয়সেও বড়, আবু বকর ইলমে বড়, আবু বকরকে সম্মান দিবা। বিশ্ব নবী বললেন, লাউ কুনতু মুত্তাখিদান খালিলান লাত্তাখাযতু আবা বকরিন খালিলা, যদি আমি দুনিয়াতে কাউকে বন্ধু বানাইতাম আবু বকরকে বন্ধু বানাইতাম। ওয়ালাকিন্নাহু আখি ওয়া সাহিবি, কারণ সে তো আমার বন্ধু না, সে তো আমার ভাই এবং আমার সাহাবী। তাহলে দুনিয়াতে যদি আমি বন্ধু বানাইতাম আবু বকরকে বন্ধু বানাইতাম। তোমরা আবু বকর যা দেয় নির্দেশ করে তার কথা মান্য করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষণের মাধ্যমে আবু বকরের মর্যাদা বুঝাইলেন। সুবহানাল্লাহ। এখন জোহরের নামাজ শেষ, বয়ানও শেষ। কোন বার ছিল? বুধবার অথবা বৃহস্পতিবার। রাসূলুল্লাহ বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাওয়ার পরে আবার রাসূলুল্লাহ মাগরিবের নামাজে আসছে।